নমস্কার, আমি ঋতুপর্ণা। ঋতুপর্ণার সংসারের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর সময় সন্ধ্যা 6:30। আজ হচ্ছে শুভ রথযাত্রা। রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আর আজকে সকাল থেকে কোনো ব্লগ ভিডিও শ্যুট করিনি, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমাদের এখানে পান্তা ভাত ছিল, জানেন তো। কালকে রাত্রিরে ভাত করে রাখা হয়েছিল। আগের ভিডিওতেই বলছিলাম আপনাদের যে আমার শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য আর কি আজকে ভগবান রেস্টই দিয়ে দিয়েছে সারাক্ষণ। মানে পান্তা ভাত খেয়েছি আর সকাল 11টা, তারপর থেকে শুয়ে বসে কেটে গেছে এই বিকাল পর্যন্ত। এবার ছেলেরা ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে ওই যে রাস্তা দিয়ে সব রথ টথ যাচ্ছিল, ওরা দেখছে। আর আমিও দেখে এলাম আর প্রসাদও খেয়ে এলাম, জানেন তো। আর ওই যে ছেলেরা বাইরের ঠাম্মার সঙ্গে খেলা করছে, আর আমি এখন সন্ধ্যা দেবো, ওই জন্য ওপরে এসেছি। আর আপনাদের বলছিলাম না যে পান্তা ভাত ছিল, যেই ঠাকুরের আজকে পান্তা ভাত সেই ঠাকুরের রাত্রিরে লুচি খাওয়াবে, সেখানেই আজকে আমরা সবাই মিলে খেতে যাব রাত্রিরে। তো আপনাদেরকেও দেখাবো সেই সব। আর আর এখন হচ্ছে সন্ধে দেখাবো। সন্ধ্যা যেহেতু 6:30 বেজে গেছে। আর দাঁড়ান, সন্ধে দেখানোর কাপড়টা পরে আসি, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। এই যে সন্ধে দেখাবার জন্য একদম রেডি হয়ে গেছি। আর জানেন তো, আমার গোপালকে আজকে মানে জিলিপি টিলিপি দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এই যে মানে কেউ নেই বাড়িতে, কিভাবে বা যাব দুটো ছেলেকে নিয়ে। আসলে এইসব দিনগুলোতে না ভীষণ মন খারাপ হয়, জানেন তো। যদি মনে হতো হাজবেন্ড থাকতো, তাহলে মানে দেখছি সবাই যাচ্ছে বাইকে করে রথ দেখতে, ইচ্ছা যায়, কিন্তু উপায় আমাদের নেই। এই রকমই তো ভাগ্য আমাদের। কিছু করার নেই, সব কিছু হাসি মুখেই মেনে নিতে হয়। ছেলেগুলোকেও এরকমভাবে নিয়ে যেতে পারি না। ওর বাবা থাকলে নিয়ে যেত, হয়তো হয়তো নয়, একেবারে নিয়ে যেতই। আর যাই হোক, অন্য কোনো দিন যখন ওই বাজার টাজার যাবো, তখন গোপালকে নিয়ে এসে খাওয়াবো। গোপালও বোঝে আমাদের কষ্টটা। যাই হোক, চলুন সন্ধ্যেটা দেখিয়ে দিই, তারপরে আবার ওই যে যাব বললাম, সন্ধ্যেটা দেখিয়ে দিই। সন্ধেবেলার এই টাইমটা না আমার খুব প্রিয় টাইম, যেখানে আমি ভগবানের কাছে অনেকক্ষণ থাকতে পারি। কোনো তাড়াহুড়ো কিচ্ছু থাকে না, জানেন তো। আসলে মানে যেটা মনে মনে ভাবি সেটা যখন না হয়, তখন মনটা ভীষণই খারাপ হয়ে যায়। যেমন ওই যে বলছিলাম, আজকে গোপালকে এইরকম জিলিপি বা কিছু দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পেরে উঠিনি। আর কি বলুন তো, রথে মানে দুটো ছেলেকে নিয়ে ওই যে যাওয়া যাবে না কেন, যাওয়া যাবে, কিন্তু রাস্তায় যা গাড়ি ঘোড়া, মানে দুজনকে নিয়ে একা সামলে ওঠা মানে খুবই মুশকিল হয়ে যায়। সত্যিকারে বলতে এরকম দিনগুলোতে আপনাদের বললামই, ভীষণ মন খারাপ করে। কিছুই যেন ইচ্ছা করে না, মানে শরীরে কোনো এনার্জি থাকে না। কি বলবো, আর ভাগ্য এখানেই এনে দাঁড় করিয়েছে, আর কি বলবো। যাদের হাজব্যান্ডরা এরকম বাইরে থাকেন, তারাই বোঝেন কষ্টটা, যে কোনো একটা অকেশান হলে, পুজো আজা হলে, কি বলবো। আমার ছেলেরা তো এত মিস করে তার বাবাকে, যে কি বলবো আপনাদের। সব সময় বাবা বাবা করতে থাকে, আর মানে কিছু অনুষ্ঠান হলেই বলে কি যে বাবা কখন আসবে মা। তখন মনটা যে এত খারাপ হয়ে যায়, আপনাদের কি বলবো। আর এই যে এখানে সমস্ত কিছু পুজো টুজো দেওয়ার পরে ধুনো টুনো দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে আর আগে নিজের জন্য একটু চা করে নিচ্ছি। চা না খেলে ঠিক মানে এনার্জিটা আসে না। আর এই যে এখানে বসছি, নিচে ঘরে চলে এসেছি, আর মা নেই ওপরে, ওই জন্য আরও চলেও এসেছি। আর এই যে এত গরম হচ্ছে, কি বলবো, ঘামে ঘামে অস্থির। মানে কি এত বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হলে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, সেই সব কিছুই নেই, সেই গরমটাই রয়েছে। আর এই রকম গরমের মধ্যে বাইরে যেতে হচ্ছে বারবার, মানে আমাদের টয়লেট সব বাইরে, জানেন তো। এরকম বৃষ্টি হলে ছাতা টাতা নিয়ে যেতে হয়। সেই জন্য মানে কি বলবো, অস্থির ব্যাপার। আর এই যে দুজনে ঝগড়াঝাটি হচ্ছে, আর আমি ওদেরকে বোঝাচ্ছি আর শান্ত করার চেষ্টা করছি। আর ওই যে ওদেরকে বলছি একটু ফোন দেখ, আমি একটু নিশ্চিন্ত মনে চা খাই, আর ওদেরকেও একটু একটু করে বিস্কুট ফিস্কুট খাইয়ে দেবো, জানেন তো। আর ওরা না চা খায় না, চা দিয়ে ওই ডুবিয়ে ওই বিস্কুটটা খেতে ভীষণ ভালোবাসে, আর দিই। আর আমরা কি বলুন তো, কোনো কিছুতেই কোনো বাধা নিষেধ করি না। আসলে আমাদের ঘরে এরকম মধ্যবিত্ত ছেলেদের ঘরে কি এটা ওটা না খাওয়ালে চলবে? আমার সমস্ত কিছু খাওয়াই।
অনেকে বলে স্কুলের ভাত খাওয়াচ্ছেন কেন, তারপরে বা এটা ওটা খাওয়াচ্ছ কেন, কিন্তু কি করব, যেটা মানে একটা টাইম যে স্কুলের খাবারটা দিচ্ছে, স্কুলের খাবারটা খারাপ করে না, ভালোই করে। যদি খারাপ হতো আমরা কি খাওয়াতাম? বা দিদিমণিরাও কি বলে, দিদিমণিরাও বলে যে আমরা কি জানি না বাচ্চাদের খাওয়াবো, তা ওরাও কি খারাপ করে করবে? তা ওরাও খারাপ করে করে না। আমার শাশুড়ি তো ওখানে বসে থাকে, বাবুদের নিয়ে স্কুলে যায়, দেখে আমার শাশুড়ি যে কিভাবে কি রান্না করে না করে, আর ভালোভাবেই রান্না করে। শুধু তো আমার ছেলেরা খায় না, কত মানুষ যারা স্কুলে পড়ে তারা এরকম খিচুড়ি নিয়ে যায় খাওয়ার জন্য, আর আমরাও তো খাই। আর কোনো অসুবিধা নেই। বাচ্চাদেরকে সব কিছুর সঙ্গে অভ্যস্ত করা উচিত। আমি সব কিছুর সঙ্গে ছোট থেকে এটা ওটা খাইয়ে বড় করেছি বলেই মানে এখন কোথাও গেলে আর অসুবিধা হয় না। কেন বলুন তো? আগে প্রচণ্ড দুধ টুধ বাঁধতে হতো, আর এখন কোথাও গেলে না আর ওইসব কিছু নিয়ে যেতে হয় না, এমনি এমনিই চলে যাই। আর আসলে ওরা সমস্ত কিছু খাবার খায় তো, সেই জন্য কোনো একটা অসুবিধা হয় না। আর এদিকে ছেলেদের সঙ্গে গল্প করতে করতে চা খেয়ে নিচ্ছি। আর আমি, জানেন তো, বাবুরা যখন হয় না একা একা চা খেতাম, আর হাজব্যান্ডের কাছে যখন বাইরে থাকতাম তখন একসাথে খেতাম, তারপরে এখানে আসার পর একা একাই চা খেতাম। আর কি বলুন তো, মানে আর এখন চায়ের সঙ্গী হয়ে গেছে। মানে আমি, ছেলেরা চা খাক না খাক, আমার সঙ্গে তো মানে বসে কথা তো বলে, আর আমরা তিনজনে বসেই চা খাই। আর যখন মা একটু চা খাবো বলে, তখন ওপরে বসে সবাই মিলে একসঙ্গে মুড়ি চা এইসব খাওয়া হয়, জানেন তো। আর এদিকে দেখুন চাটা খেয়ে তারপরে আর একটুও বসিনি। হ্যাঁ, এই যে রেডি হয়ে নিচ্ছি, ওই যে যাব খেতে, আর ওখানে একটু ঠাকুরটাও দেখব। আর এই যে কাপড়টাও আগে পরে নিয়েছি, নিয়ে এই যে চুলটা এতটাই উঁচু করে ভালো করে বেঁধে নিয়েছি, কারণ এত গরম, তার মধ্যে কি বলবো, চুল ফেলে রাখার উপায় নেই। চুল ফেলে রেখে যেতে ভালো লাগে, কিন্তু মানে এত গরম হচ্ছে যে চুল ফেলে রেখে একটা ক্লিপ দিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু গরমের জন্য এত অস্থির লাগছে যে দূর, চুলটাকে মানে ওপর করে তুলে বেঁধে নিয়েছি। তারপরে ওই যে হালকা করে একটু কাজলও দিয়ে নিলাম, তারপরে একটু লিপস্টিক দিয়ে নিলাম, আর একটা হার পরে নিচ্ছি। নেওয়ার পর এই যে সবাই রেডি হয়ে গেছে, আমাকে ডাকাডাকি করছে। আর তারপরে এই যে এবারে বেরিয়ে পড়ব। একবারে রেডি, ব্যাস। এই যে চলে এসেছি, এই যে এই মন্দিরটার ভেতরেই খাওয়াচ্ছে, আর আমরা গিয়েই খাওয়ার জায়গা পেয়ে গেছি। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে, আর এই যে এখানে টেবিল পাতা রয়েছে, আর এই যে এখানে লুচিও দিয়ে দিচ্ছে। আর এত পরিমাণে ভিড় হয়েছিল, আর মানে দুজনকে খাওয়াচ্ছিলাম, তার উপরে এই যে বাবুদেরও পাতা নিয়েছি। আর এরকম দুজনকে খাওয়াতে ছিল, সমস্ত খাওয়ার ভিডিওটা তুলতে পারিনি। হয়েছিল হচ্ছে লুচি, ঘুগনি, আর হচ্ছে আলুর দম, আর হচ্ছে চাটনি, আর বোঁদে, এইগুলোই হচ্ছে খাইয়েছে। আর একটু ঠাকুরটা দেখলাম, দেখে তারপরে এই যে একেবারে বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে তারপরে দাঁড়ান, আগে হাতটা খুলে নিই, এত গলায় মানে অস্বস্তি হচ্ছে, এত গরম হচ্ছে, কি বলবো। আর ছেলেরা এখন ধরেছে, মানে এখন ওদের সঙ্গে একটু খেলতে হবে। আর এসে না ওদের মানে খাবারও করলাম, সুজি করলাম, ওরা রাত্রিরে খাবে। আর ওখানে তো দাঁড়িয়ে আর কি টুকটাক খেয়েছে। আর এই যে ওদের সঙ্গে এখন একটু খেলা করছি, আর বলছিলাম যে গরম হচ্ছে, চল শুয়ে পড়ি। আর ওরা বলছিল যে না, এখন শোবো না, এখন একটু খেলা করো মা আমাদের সঙ্গে। তো আজকে সারা দিনটা মোটামুটিভাবে কাটলো আর কি, মন খারাপ নিয়ে আর কি, ভালো লাগা নিয়ে, সব কিছু নিয়েই আর কি চলতে হবে। যাই হোক, তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন। সবাইকে টাটা।